বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি নতুন সংসদীয় প্ল্যাটফর্ম ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ। সমর্থকদের দাবি এটি সংসদীয় কূটনীতির নতুন অধ্যায়। তবে অনেকে মনে করেন এটি কি বাংলাদেশের সংসদে বিদেশি স্বার্থের প্রতিনিধিত্বের নতুন পথ। বাস্তবে ককাস কি, কেন গঠিত হয়, আর এর ক্ষমতার সীমা কোথায়, এই সব নিয়ে আজকের এই আয়োজন। ককাস বলতে বোঝায় আইন প্রণেতাদের একটি স্বেচ্ছাসেবী বা অনানুষ্ঠানিক ফোরাম। এটি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সরকারের বিকল্পও নয়। একটি নির্দিষ্ট দেশ, অঞ্চল বা নীতিগত বিষয় নিয়ে আগ্রহী সংসদ সদস্যরা নিজেদের উদ্যোগে এমন প্ল্যাটফর্ম গঠন করেন। ককাস আইন পাশ করতে পারে না, সরকারের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না, তবে সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান, মত বিনিময়, নীতিগত আলোচনা এবং জনমত তৈরিতে ভূমিকা রাখতে পারে। মার্কিন কংগ্রেসেও রয়েছে কংগ্রেশনাল বাংলাদেশ ককাস। বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে এটি নতুনভাবে পুনর্গঠিত ও সক্রিয় করা হয়। সে সময় এর কো-চেয়ার ছিলেন 4 জন মার্কিন কংগ্রেস সদস্য: রিপাবলিকান দলের জো উইলসন, রিপাবলিকান ক্লোরিয়া টেনি, ডেমোক্রেটিক জেরি কনোনি এবং ডেমোক্রেট ডুয়াইট ইভান্স। এই ককাসের মূল কাজ হলো মার্কিন কংগ্রেসের বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া, দুই দেশের সম্পর্ক জোরদার করা, বাণিজ্য, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস সদস্যদের সম্পর্কিত রাখা। এবার প্রথমবারের মতো কোনো বিদেশি দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে গঠিত হয়েছে ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ, যার নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়েছে কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুককে। কো-চেয়ারম্যান ময়মনসিংহ 7 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া নির্বাহী কমিটিতে রয়েছেন ব্যারিস্টার নওশাদ জামির, ব্যারিস্টার আন্দালিব রহমান, হুম্মামা কাদের চৌধুরী, আক্তার হোসেন, মীর আহমেদ বিন কুশেম, নিপুণ রায় চৌধুরী, সঞ্জিদা ইসলাম এবং মারদিয়া মমতাজ সহ মোট 9 জন সংসদ সদস্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ফোরামটি আলোচনায় আসে। তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেন। তবে ককাস গঠন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিছু বিশ্লেষকের মতে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ককাস পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় কূটনীতি এবং নীতিগত সংলাপের একটি স্বাভাবিক প্ল্যাটফর্ম। আবার অন্যদের আশঙ্কা, কোনো বিদেশি রাষ্ট্রকে কেন্দ্র করে সংসদের ভেতরে ককাস গঠন ভবিষ্যতে বিদেশি স্বার্থের প্রভাব নিয়ে প্রশ্ন তুলতে পারে। আবার অনেকে প্রশ্ন তুলেন, বাংলাদেশে আমেরিকা ককাস গঠনের পর ভবিষ্যতে কি চীন, ভারত, জাপান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন কিংবা অন্য দেশকে কেন্দ্র করেও এমন সংসদীয় ককাস গড়ে উঠবে? এসব প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব না হলেও মিলবে সময়ের সঙ্গে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের সংসদে ককাস নিয়ে বিতর্ক এখনই শেষ হচ্ছে না।